রাজ্যে এবার বড়সড় ধাক্কা তৃণমূলের। ফিরহাদ হাকিমের জামাই কংগ্রেসে। শনিবার বারবেলায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কংগ্রেস কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার। ফিরহাদের বড় মেয়ে প্রিয়দর্শিনীর সঙ্গে বিয়ে হয়েছিল ইয়াসিরের, তবে বেশ কিছুদিন ধরে তারা আলাদা থাকছেন। ফিরহাদের বাড়িতে থাকেন তার মেয়ে, তাদের একটি কন্যা সন্তান রয়েছে, আর ইয়াসির থাকেন অ্যান্টালিতে। ইয়াসির যুব তৃণমূলের রাজ্য সম্পাদক পদে ছিলেন বলে তার দাবি, তবে কোনো কালেই প্রথম সারির নেতা তিনি ছিলেন না। এ নিয়ে কলকাতায় পুরসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র ফিরহাদ হাকিম বলেন, এরাজ্যে কংগ্রেস পার্টিটা এবার উঠে যাবে। পরগাছাদের নিয়ে রাজনীতি করতে চাইছে, আত্মীয় স্বজনদের নিয়ে দলে টানতে চাইছে। আমার মেয়ের সঙ্গে ওর পোষাচ্ছে না, এটা আমার ব্যক্তিগত বিষয়, আমি এ নিয়ে আর কিছু বলবো না। ইয়াসির বলেন, যে দল মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সেখান থেকে রাজনীতি করা যায় না। তৃণমূলের জন্ম তো কংগ্রেস থেকে। অধীর চৌধুরীর নেতৃত্বে কাজ করতে আমি শতাব্দী প্রাচীন দলে সামিল হলাম। নিশ্চয়ই আমি এর আগে একটা দলে ছিলাম, কিন্তু ওখানে আমি কাজ করার সুযোগ পাচ্ছিলাম না। কোন দলে ছিলেন? এর আগে আমি যেটা আপনি বললেন, আপনি বলুন। তৃণমূল কংগ্রেসে ছিলাম। কোন পদে ছিলেন? আমি যুবর স্টেট সেক্রেটারিতে ছিলাম, কিন্তু ওখানে কাজ করার সুযোগ পাইনি। আর কলকাতার একটা বড় নেতার ঘরের জামাই, সবাই জানেন এটা। কিন্তু আমি কংগ্রেসে বহুদিন থেকে আমার ইচ্ছা ছিল এখানে আসার। কেন আমাদের সবার বড় আমাদের মাননীয় সংসদ অধীর রঞ্জন চৌধুরী জি আছেন এখানে আমাদের সাথে। আবার যার সাথে আমার অনেকদিন থেকে যোগাযোগ ছিল, পাল আমার সাথে আছেন এখানে, অনেক আমার সিনিয়র লিডাররা আছেন। তো আমি নিশ্চয়ই এখানে আজকে আসার একটাই কারণ কি, আমি কংগ্রেসের সাথে, এটা আমার ড্রিম ছিল কি আমি কংগ্রেস পার্টির সাথে যোগাযোগ করি, আর আমি ওদের সাথে একটা ফ্যামিলি মেম্বারের মতন আমি কাজ করতে চাই। আর এর আগে আমি যে পার্টিতে ছিলাম, আমি একটা জিনিস বলতে চাই কি, I was known not as a political leader, I was known as a social worker. কেন আমি মনে করি সবসময় কি, যতক্ষণ আপনি মানুষের সাথে কানেক্ট করতে পারবেন না, মানে ফর দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, তো আমি মানুষের সাথে সবসময় কানেকশন ওটা রাখি গ্রাসরুটে। তো গ্রাসরুটের সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক আছে, আর এটা আমি ঈশ্বরের কাছে সবসময় আমি অনেক প্রেস করি কি আমি মানুষের সাথে কানেক্ট করতে পারি। আর আমাদের দাদা অজিদাকে দেখে, ওনার ইন্সপিরেশনকে দেখে আমি ইন্টারেস্ট পেয়েছি কি আমি কংগ্রেসে আসি। আর আই এম ভেরি গ্রেটফুল কি আজকে আমি ওনাদের ফ্যামিলিতে এসেছি। আর আমি পুরো 120% দিয়ে মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের সাথে থাকতে চাই, আর মানুষের সেবা করতে চাই সবসময়। আপনি যে কাজ করতে পারছেন না, এটা দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিলেন? না, এটা তো আমি 2019-এ, আমি যেটা এখন খুলে বলে দিচ্ছি, যেহেতু আমি এখন জয়েন করে নিয়েছি। কেন আমি আজ পর্যন্ত কোনো তোলাবাজি বা স্ক্যামবাজি বা XYZ যত তৃণমূলে আপনারা দেখেন, কখনো আমি ইনভলভ ছিলাম না। আমি জেনুইনলি এর আগে যে পার্টিতে ছিলাম, কাজ করলাম, আমার 120% দিলাম। কিন্তু 2019-এ কেন আমার নামটা ওখান থেকে ইরেজ হলো, এটা এখনো আমি জানতে পারলাম না। আমি যোগাযোগ করলাম হায়ার অথরিটিজে, পরেও আমি জানতে পারলাম না। তো নিশ্চয়ই আমি যেহেতু এতদিন থেকে একটা মানুষের সাথে একটা কানেকশন, একটা ফ্যামিলি মেম্বারের মতন ডেভেলপ হয়ে গেছিল, তো রাজনীতি আমার ব্লাডে এসে গেছে নিশ্চয়ই। তো ওই জন্য আমি পলিটিক্সে আসার একটাই কারণ কি, আমি মানুষের সেবা করতে পারি, মানুষের সাথে থাকতে পারি সবসময়। আপনি 2019-এ কি থেকে আপনার নামটা ইরেজ হয়ে গিয়েছিল বলছিলেন? স্টেট সেক্রেটারি ওখান থেকে